জমজমের পানি পান করার সময় এই 5টি নিয়ম মেনে আপনি পান করবেন। আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, মনের সকল আশা পূর্ণ হবে, এমনকি আপনার যত কঠিন রোগ ব্যাধি হোক না কেন আল্লাহ পাক সব রোগ ব্যাধি থেকে আপনাকে সম্পূর্ণ শেফা দান করবে। হাদিসটি সহিহুল জামের মধ্যে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ও জমজম আলিমা সুবিবালাহু, পৃথিবীর জমিনের একমাত্র আদর্শ পানি হলো জমজমের পানি, যেই পানিটি পান করার সময় মানুষ যে নিয়তে যে আশায় পান করে আল্লাহ পাক ঠিক সেই আশাটাই পূর্ণ করে দেয়। আপনি অসুস্থ আছেন, কোনো সমস্যা নেই, আপনি পানিটি পান করার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অসুস্থ, দীর্ঘদিন ডাক্তারকে দেখিয়েছি, আল্লাহ আমি কত চিকিৎসা নিয়েছি কিন্তু কোনোভাবেই আমার শেফা হয় না, ভালো হই না, আল্লাহ তোমার কাছে আমি নিয়ত করি, তোমার কাছে আমি দোয়া করি, তোমার নবী বলেছেন নিয়ত করে পান করলে সেই নিয়তটা পূর্ণ হয়। আল্লাহ আমি পানিটি পান করছি, তোমার কাছে নিয়ত করছি, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ শেফা দান করো, তুমি তো ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, আল্লাহ কার কি সমস্যা কেউ না জানলে তুমি খুব ভালোভাবেই জানো, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ শেফা দান করো। নবীজি বলেন এই পানিটি পান করার সময় নিয়তটি করার কারণে আল্লাহ তার নেক নিয়তটা পূর্ণ করে তাকে পরিপূর্ণ শেফা দান করবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সব সময় জমজমের পানি কাছে রাখতেন এবং তিনি যখন কোথাও যাইতেন পানি নিয়ে যাইতেন। কেউ যখন অসুস্থ হতেন এই পানিটা তার শরীরে ছিটিয়ে দিতেন এবং একটু পানি তাকে খাওয়ায় দিতেন, সঙ্গে সঙ্গে ব্যক্তি শেফা হয়ে যেত, সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি থেকে মুক্তি হয়ে যেত। শুধু তাই নয়, আপনার স্মৃতিশক্তি দুর্বল, তো আপনার সন্তানের দুর্বল, কোনো সমস্যা নাই, নবীজি বলছেন স্মৃতিশক্তির জন্য তুমি আল্লাহ পাকের কাছে নিয়ত করো যে আল্লাহ এই পানির বরকতে তুমি আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করো, আমার সন্তানের স্মৃতিশক্তিটাকে বৃদ্ধি করে দাও। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি নিয়ত করেছিলাম যে শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহির মতো স্মৃতিশক্তি যেন আমার হয়। আমি তখন জমজমের পানি পান করার সময় নিয়ত করলাম, আল্লাহ তুমি আমাকে শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহির মতো স্মৃতিশক্তি দান করো, তার মতো ব্রেন দান করো, তার মতো ইলম আমাকে দান করো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তার দোয়াটা কবুল করেছিলেন, শুধু কবুল নয়, আল্লাহ ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি থেকেও তুখর ব্রেনের অধিকারী ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি করেছিলেন। অতএব এই নিয়তটাও আপনার পূর্ণ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনি নিয়তটা করবেন। এখন তো হাজি সাহেবেরা মক্কা থেকে আসতেছেন, হজে ফিরে আসতেছেন বাসায়, স্বজনদের জন্য আত্মীয়দের জন্য তারা পানি নিয়ে আসবেন, আপনার সেখান থেকে কিছু পানি নিয়ে এই নিয়মটা মেনে আপনি পান করবেন। কি নিয়ম? মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বসা ছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হঠাৎ একজন আগন্তুক ব্যক্তি তার কাছে আসলো। আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, আচ্ছা তুমি কোথা থেকে আসলে? তিনি বলছেন আমি জমজমের পানির কাছ থেকে আসলাম, কুফের কাছ থেকে আসলাম। তিনি বলছেন তুমি কি সেখান থেকে পানি পান করেছো? তিনি বলছেন হ্যাঁ আমি পান করেছি। তুমি কি নিয়মে পান করেছো? তুমি কি সঠিক নিয়মে পান করেছো? তিনি বলছেন সঠিক নিয়মটা কি আমাকে একটু জানান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সঠিক নিয়মটা হলো যে তুমি যখন পানিটা পান করবে তখন কেবলা দিকে হয়ে তুমি পান করবে। প্রথম নম্বরে কেবলা দিকে হয়ে তুমি পান করবে। দ্বিতীয় নম্বরে যখন তুমি পানিটি পান করবে তখন আল্লাহর নাম স্মরণ করে তুমি পান করবে। তুমি আল্লাহর নাম স্মরণ মানে হলো তুমি বিসমিল্লাহ পাঠ করে তারপরে তুমি পানিটি পান করবে। 3 নম্বরে তুমি এই পানিটি পান করবে পরিতৃপ্ত সহকারে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা পরিতৃপ্ত সহকারে পানি পান করতে পারি না। যারা আমরা সৌদির বাহিরে আছি, আমরা যারা বাংলাদেশে, ভারত, পাকিস্তানে বিভিন্ন জায়গায় আছি, আমরা এইভাবে পান করতে পারি না, কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল পানি থাকে না। হাজি সাহেবেরা 5-7 লিটার পানি নিয়ে আসে, এই পানিটা সকল আত্মীয় স্বজনদেরকে বিলাইতে দেখা যায় পানি আর থাকে না, অল্প অল্প করে তারা বিলায় এবং এর সাথে পানি মিক্স করে আমাদেরকে খেতে হয়। তো আপনি মিক্স করেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেটুকু জমজম পেয়েছেন সেটুকুর উপকার আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি পরিতৃপ্ত সহকারে পান করবেন। যদিও আপনি পরিতৃপ্ত সহকারের মতো পানি না পান, যেটুকু পানি পান 4 নম্বরে আপনি পানিটুকু 3 নিঃশ্বাসে পান করবেন। এটা আপনি 1 নিঃশ্বাসে খাবেন না, আপনি কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করবেন। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানিটি খাওয়ার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তুমি তোমার সবচেয়ে বড় নিয়ামতটা আমাকে খাওয়াইলা, সবচেয়ে বড় নিয়ামতটা আমাকে ভক্ষণ করাইলা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় তুমি করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন যে আমি নবীজিকে জমজমের পানি দাঁড়িয়ে খেতে দেখেছি, আমি নবীজিকে দাঁড়িয়ে পান করতে দেখেছি। নবীজি অন্যান্য পানি বসে খেতে বলেছেন বসে পান করতে হবে এবং দাঁড়িয়ে পান করার সম্বন্ধে নবীজি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এটা যেন হারাম না হয়ে যায়, দাঁড়িয়ে পান করা যেন হারাম না হয়ে যায়, এজন্য নবী কখনো কখনো দাঁড়িয়েও পান করেছেন। কিন্তু স্পেশালিভাবে আমি নবীজিকে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে দেখেছি। অতএব কেউ যদি বসেও পান করে তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু নবী বসে পান করার কথাও হাদিসের মধ্যে বলেছেন, এটা যেহেতু পানি অতএব বসেও পান করতে পারেন। তবে নবীজি যেহেতু জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন অতএব দাঁড়িয়ে পান করাটাই বেটার হবে। দাঁড়িয়ে কেবলা দিকে হয়ে আল্লাহর নাম স্মরণ করে 3 নিঃশ্বাসে পরিতৃপ্ত সহকারে
পান করে আল্লাহর শুকরিয়া দেয় যদি আপনি করে আল্লাহ পাকের কাছে নিয়ত করতে পারেন, আল্লাহ আমি অসুস্থ, শেফা দান করো, আমি অভাবী, আমাকে রিজিক দান করো, আল্লাহ আমি বালা মুসিবতে আছি, বিপদ থেকে হেফাজত করো, স্মৃতিশক্তি কম, স্মৃতিশক্তি বৃদ্ধি করো। যে দোয়াটা করবেন এই জমজমের পানি পান করার কারণে আল্লাহ পাক ওই দোয়াটাই আপনার পূর্ণ করে দেবে।